আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সংস্কারের পথে নয়, উল্টো পথে চলছে। এটা আমাদের কথা নয়, এটা টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কারের এই কালো টাকা মানে বর্তমান সময়ে বাংলাদেশের যে বা যাদের কালো টাকা আছে, বিশেষ করে আপনারা জানেন যাদের নামে রিপোর্টগুলো আসতেছে তারা সমন্বয়কদের পিএস এপিএস তাদের ঘনিষ্ঠ, এদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। আর আমার মনে হয় সরকার এদেরকে সেভ করার জন্যই সংস্কারের নামে এই কালো টাকাকে সাদা করার সংস্কার, দুর্নীতি বিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করেছেন। যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এটা স্পষ্টভাবে প্রমাণ করে সংস্কারের মূল উদ্দেশ্যকে উপেক্ষা করে আবাসন খাতের লবির কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। টিআইবির মতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতে কালো টাকা সাদা করার সংবিধানের 20 অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন করেছে। এটা শুধু অনৈতিক ও বৈষম্যমূলকই নয়, এটি সৎ নাগরিকদের প্রতি অবিচার। কারণ সৎ নাগরিকদের এইটা যদি করা হয়, তাহলে যাদের কালো টাকা আছে তারা বেশি টাকা দিয়ে এই ফ্ল্যাট ক্রয় করবে। যারা সৎ উপার্জনকারী তাদের এই ফ্ল্যাট কেনাগুলো নাগালের বাইরে চলে যাবে। তো এটা সৎ নাগরিকের প্রতি অবিচার। এই সিদ্ধান্ত আবাসন খাতে অবৈধ অর্থের মালিকদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়ক হবে এবং সৎ উপার্জনকারীরা বঞ্চিত হবেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আশঙ্কা ও হতাশার ব্যাপার হলো সরকারের এই সিদ্ধান্ত দুর্নীতিকে উৎসাহ দেবে। এর মাধ্যমে সরকার বছর জুড়ে অবৈধ অপ্রত্যাশিতভাবে অর্থ সম্পদ অর্জনের জন্য নাগরিকদের উৎসাহিত করেছে, কালো টাকাকে বৈধতা দেওয়ার অঙ্গীকার করেছে। টিআইবি মনে করেন, এই নীতির বিপরীত অবস্থান নিয়ে সরকার জনগণের শুধু আস্থা হারাচ্ছে না, বরং নিজেই তার গঠিত দুদক সংস্কার কমিটির সুপারিশ লঙ্ঘন করেছে। সুপারিশে বলা হয়েছিল কালো টাকা বৈধতার সব পথ বন্ধ, রাজনৈতিক ঐক্যমত রয়েছে, অথচ বাজেটের মাধ্যমে সেই ঐক্যমত্যকে উপেক্ষা করা হয়েছে। অবিলম্বে টিআইবির দাবি, অবিলম্বে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি জানিয়ে বলেছে, এটি শুধু রাজস্ব নীতির বিষয় নয়, নৈতিক বিষয় নয়, এটি বরং রাষ্ট্রের নৈতিকতা, ন্যায় বিচার ও সুশাসন এর সাথে সম্পর্কযুক্ত। এটা রাষ্ট্রের জন্য একটা ক্ষতিকর এবং ধ্বংসাত্মক একটা সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। কারণ যারা বৈধ পথে ইনকাম করে তাদের ইনকাম লিমিটেড, কিন্তু যারা কালো টাকা ইনকাম করে, যেমন দেখেন একজন মানুষ সরকারি চাকরি করলে সে লিগাল বেতন পাইলে যদি বিসিএস ক্যাডার হয় তাহলে সারা জীবনে সে 3.5 কোটি 4 কোটি টাকা বেতন পায়। এখন মনে করেন এই যে গাজী সালাউদ্দিন তানভীর, এর বিরুদ্ধে 400 কোটি টাকার এই 10 মাসে সেই স্টুডেন্ট মানুষ একটা চাকরি পাইতো কি না পাইতো সেটা ভাবার বিষয়। সে 4 মাসে 400 কোটি 350 কোটি টাকা, 311 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এসেছে। এপিএস মোয়াজ্জেম হোসেন, তার বিরুদ্ধে 150 কোটি টাকার বেশি না 311 কোটি টাকা। এরপরে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস বা পিএ, এই যে বিভিন্ন আসিফ মাহমুদ সাদিক ভুইয়ার মোয়াজ্জেম বা এপিএস মোয়াজ্জেম, এবার নাহিদ ইসলামের এপিএস যে ছিল বা পিএ ছিল, তার বিরুদ্ধে 150 কোটি টাকার লোপাটের। তাহলে এখন আপনারা দেখেন সারা জীবনে যেখানে 3 থেকে 4 কোটি টাকা একটা সরকারি চাকরিজীবী, বিশেষ করে বাংলাদেশে যারা ফার্স্ট ক্লাস চাকরি করে তাদের সর্বোচ্চ 10 কোটি টাকাই তারা তাদের জীবদ্দশা আয় করতে পারে, পেনশন ট্যান সব মিলে। আর এখানে এই 7 মাস 8 মাসে তারা 150 কোটি 200 কোটি 300 কোটি 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তাহলে এটা এই ধরনের অবৈধ কর্মকাণ্ডে যারা জড়িত, সরকার বুঝতে পারছে কারা জড়িত, তাদেরকে বৈধতা দেওয়া, তাদেরকে সেভ করার একটা পলিসিতে সরকার ঢুকলো এবং সংস্কারের পথে না হেঁটে উল্টো পথে হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।